আচ্ছা, ক্লাস সিক্সের স্টুডেন্টরা তোমরা দেখে নাও, এটা বজবজ পিকে হাই স্কুলের ফার্স্ট সামেটিভের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন। আমি সেটা পুরো সমাধান করে দিচ্ছি, তোমাদেরকে দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে লোহা মৌলটি চিহ্ন হলো, এটা হবে এফি। চিনির শরবত দ্রবণের দ্রাবক হলো জল। কাঁচা আমের পেকে যাওয়া হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ড্যাশ দিয়ে মেলোডি ওষুধ তৈরি হয়, তোমরা কুইনাইন লিখতে পারো। সিঙ্কোনা গাছের ছাল লিখলেও নম্বর পাবে। সালফার ডাইঅক্সাইড দুটি অক্সিজেন পরমাণু থাকে, কারণ সালফার ডাইঅক্সাইডের সংকেত কি তোমরা জানো তো, SO2, তাই দুটো থাকে। আচ্ছা, কুইনাইন থেকে পাওয়া যায়, কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। সাগর কুসুম কোন প্রাণীর সঙ্গে মিথিলি সম্পর্ক তৈরি করে? ক্লাউন মাছ। কোন ভিটামিন চোখ ভালো রাখতে সাহায্য করে? ভিটামিন এ। সবচেয়ে ভারী অধাতু কোনটি? আয়োডিন। রূপোর ল্যাটিন নাম কি? আর্জেন্টাম। স্পেলিং ভুল হলে কিন্তু নম্বর পাবে না। দাবানল কি? দাবানল হচ্ছে জঙ্গলে আগুন লেগে যাওয়া। একটি রাসায়নিক কীটনাশকের নাম ডিডিটি, ম্যালাথিয়ন, প্যারাথিয়ন, যা ইচ্ছা লিখতে পারো। এটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ, রাত দিন হওয়া, ঋতুর পরিবর্তন হওয়া। কোন অ্যাসিড দুধকে দইতে পরিণত করে? উত্তরটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া যায় এমন একটি ওষুধের নাম লেখো। স্ট্রেপ্টোমাইসিন। স্পেলিং ঠিকঠাক না হলে নম্বর পাওয়া যাবে না। এই যে আর্জেন্টাম, স্ট্রেপ্টোমাইসিন, ক্লাউন মাছ, স্পেলিংয়ে কোনো রকম গণ্ডগোল থাকলে কিন্তু এই মার্কসগুলো পাবে না। আচ্ছা, এরপর দেখে নাও, একটি তড়িৎ পরিবাহী অধাতুর নাম লেখো। গ্রাফাইট। কোন মৌলগুলির যোজ্যতা শূন্য হয়? সাধারণত দেখবে নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো আছে, যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, র্যাডন, এইগুলোর যোজ্যতা সবসময় শূন্য হয়। আচ্ছা, এইচ ও H2-র মধ্যে পার্থক্য কী? এইচ হচ্ছে হাইড্রোজেনের চিহ্ন লিখতে পারো, এইচ একটি হাইড্রোজেন পরমাণু লিখতে পারো, H2 হচ্ছে হাইড্রোজেন গ্যাস এর একটি অণু, তাই তো? আচ্ছা, জল যৌগিক না মিশ্র পদার্থ? কারণ সহ লেখো। দেখো, জল যৌগিক না মিশ্র পদার্থ, আমরা জানি জল একটা যৌগিক পদার্থ। আমি এই কারণগুলো তোমাদের যে কোশ্চেন আনসারগুলো করে দিয়েছি তার মধ্যে সঠিকভাবে ব্যাখ্যা করা আছে। কার্বন ডাইঅক্সাইডের ধর্ম লেখো। তোমরা জানো এটা আগুন নেভাতে সাহায্য করে। আর বাকি যে ধর্মগুলো, আম্লিক ধর্ম, এগুলো আমি তোমাদের বড় কোশ্চেন আনসার যেগুলো দিয়েছি তার মধ্যে কিন্তু সমস্ত রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু এই কোশ্চেনটা যা যা তোমাদের যে নোটস দেওয়া ছিল তার মধ্যে থেকেই সব দিয়েছি। ফিতাকৃমি শরীরের কোথায় বাসা বাঁধে? জানো, ক্ষুদ্রান্তে বাসা বাঁধে। শরীরে কী লক্ষণ দেখা যায় বইতে, সব আমি তোমাদের লিখিয়ে দিয়েছি। বাদুড় কীভাবে বংশবিস্তার করতে সাহায্য করে? বাদুড় বিভিন্ন রকমের যে ফল টল খেয়ে নিয়ে উড়ে যায়, তারপরে যে বিভিন্ন জায়গায় ফলগুলো খেয়ে ছড়িয়ে দেয়, যখন বাদুড় যখন মলত্যাগ করে সেগুলো ছড়িয়ে যায়, এইভাবে বিভিন্নভাবে। তাছাড়া পরাগ বিস্তারে সাহায্য করে, কোনো ফুলের মধু খাচ্ছে ধরো, এইগুলো লিখতে হবে। দুটি রাসায়নিক কীটনাশকের নাম, ওই ডিডিটি, ম্যালাথিয়ন, প্যারাথিয়ন, দুটো লিখবে। রাসায়নিক পরিবর্তন কাকে বলে? এগুলোও তো লেখানো আছে, খুব সুন্দর করে গুছিয়ে তোমাদের লিখিয়ে দিয়েছি, ভালো করে লিখে নেবে। আশা করছি কোনো সমস্যা হওয়ার কথা নয়। এবং সবচেয়ে লাস্ট দেখো, এই যে বাম স্তম্ভ ডান স্তম্ভ যে মেলানোর যেটা দিয়েছি, এটাকে ভালো করে তোমরা ঠিক এভাবে লিখবে, এই যে স্পাইডার ফর্মে লিখবে না, দেখতে চেক করতে অসুবিধা হয়। কার্বন টেট্রাক্লোরাইড হবে হচ্ছে এই যে CCl4, ঠিক আছে, দেখে নাও। ফসফরাস ট্রাইফ্লুরাইডটা হবে হচ্ছে PF3। মিথেন হচ্ছে CH4। কার্বন মনোক্সাইড CO, এবং সালফার ট্রাইঅক্সাইড হচ্ছে SO3। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলে ভালো করে। তাহলে এগুলো ভালো করে দেখে নাও, কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও।